নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো তেঁতুলের একটা টক ঝাল মিষ্টি আচার। চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, দিয়ে দিলাম অল্প একটু মেথি। এবার এগুলোকে আমি শুকনো খোলাতে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, 2-1 মিনিট নাড়াচাড়া করলে মশলাটা থেকে একটা সুন্দর স্মেল বেরোবে, তখনই জানবেন এই মশলাটা হয়ে গিয়েছে। বেশি পুড়িয়ে ফেলবেন না। মশলাটা আমার হয়ে গিয়েছে, এটা খুব সুন্দর স্মেল ছাড়ছে। বললাম না 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। চলুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই। এটাকে একটু ঠান্ডা হলে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। মশলাটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে দেখুন এইভাবে একেবারে মিহি করে গুঁড়ো করবেন না, এইভাবে যেন দানা দানা এরকম থাকে, একদম পুরো মিহি করে পাউডার বানিয়ে নেবেন না, এরকম থাকবে ঠিক। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। দিয়ে দেবো একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, এবার আমি তেঁতুলটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, আর অল্প একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 150 থেকে 200 গ্রাম মতো চিনি, আর 100 থেকে 150 গ্রাম আখের গুড়। চিনি আর গুড় যদি মিক্সড করে করেন না, এর টেস্ট আরো সুন্দর হয়। আর যদি একান্তই না চান তো শুধু চিনিরও করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করব। চিনিটাকে একদম ভালো করে এর মধ্যে মিক্সড করে দিতে হবে।
চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। তেঁতুলটা ভেজাবার সময় এই ছোট বাটিটা 1 বাটি জল দিয়েছিলাম, আর এখন অল্প একটু জল দেব, দিয়ে এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মিক্স করব। কারণ অল্প একটু জল দিলাম, একেবারে এটাকে করবো না, একটু পাতলা পাতলা হলে এই তেঁতুলের আচারটা টেস্টটা আরো ভালো লাগে। এবার আমি একটু টেস্ট করে দেখেছি, একটু নুনটা কম আছে, আমি একটু নুন আর একটু দিলাম। আমি যে শুকনো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যখন এই নাড়াচাড়া করবেন তেঁতুলটা, তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন। এবার এটাকে এই শুকনো মশলাটা আমি দিয়ে এটাকে আরো ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। তেঁতুল রেডি হয়ে গিয়েছে, তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারটা আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গিয়েছে আমার, তৈরি হয়ে গিয়েছে আমার তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারটা। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। এটাকে আপনি 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত